হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। টপ টেকনোলজির ভিডিওর পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন, অনেকে ওয়াইফাই অথবা নেট মডেম এগুলো ইউজ করেন, কিন্তু আমাদের কখন কত এমবিপিএস যাচ্ছে এটা কিভাবে বুঝবো? এটার জন্য আমাদের লাগবে নেট স্পিড মিটার অথবা টেস্ট করার জন্য স্পিড টেস্ট লাগবে। এজন্য আমরা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি পিসিতে। আমরা বেস্ট যে সফটওয়্যার সেটাই আপনাদের দেখাবো কিভাবে দিবেন, আমি A to Z দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা প্রথমে উইনরান সফটওয়্যারটা ডাউনলোড করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি, করে যে কোনো একটা ট্যাবে গেলাম, উইনরান লিখে সার্চ দেবেন, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখানে আমরা ক্লিক দিলাম, যেহেতু ফাইলটাতে আমরা ভাঙাতে হবে, আমরা ফ্রিতে ইউজ করবো ডাউনলোড উইনরান। এখানে আমরা ক্লিক দেবো, দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক দেবো, তাহলে আমাদের ডাউনলোডটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা কিন্তু কমপ্লিট হচ্ছে। ডাউনলোড হলে আমরা ইনস্টল দেব। তারপরে এখানে আপনি যেটা লিখবেন, তারপরে এখানে আপনারা লিখবেন নেট স্পিড মনিটর, সফটওয়্যারের নাম মনিটর লিখে সার্চ দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের থেকে ডাউনলোড করে নেবেন। এখানেও পাবেন, দেখেন যে এখান থেকে ডাউনলোড ক্লিক দিলে ডাউনলোড করতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সর্বপ্রথম আপনারা উইনরানটা ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন নিশ্চয়ই জানেনই। তারপরে এটা এক্সট্রাক্ট করে নেবেন। এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক দিচ্ছি। এক্সট্রাক্ট হেয়ারে দেওয়ার পর এখানে এই ফাইলটা ওপেন করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, এছাড়া বুঝতে পারবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আগে দেখবেন আপনার পিসি অথবা ল্যাপটপ কত বিট, আমারটা 64 বিট। এখান থেকে দেখেন, এখানে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গেলে দেখতে পারবেন আপনারটা কত বিট। আমারটা 64 বিট। এখানে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম টাইপ 64 বিট, আপনারা দেখে নেবেন আর কি। এখান থেকে আমি 64 বিটের এটা দিচ্ছি। এখান থেকে এখানে ক্লিক দেবেন, দিয়ে এখানে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজ থেকে এখানে আমরা আসবো, এখানে ডিটেলসের নিচে এটাই আসবো। তারপরে এখান থেকে আমরা এটা টিক মার্ক দিবেন, এই যে এখানে চেঞ্জে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে এটা টিক মার্ক দিবেন। আপনাদের টিক মার্ক দেওয়া থাকবে না, আমার এখানে টিক মার্ক দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই ক্লিক দেবো, দিয়ে ওকেতে ক্লিক দেবো, তারপর ওকেতে ক্লিক দেবো। তারপরে এটা ডবল ট্যাপ করব, করে নেক্সট নেক্সট টার্মস অ্যান্ড পলিসি এগ্রি, নেক্সট। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের স্পিড মনিটর দেখাচ্ছে। তারপরে এখান থেকে নেক্সট ইনস্টল, ইয়েসে ক্লিক দেব। ইয়েসে ক্লিক দেওয়ার পর এখানে ফিনিশে ক্লিক দেব। ফিনিশে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা ডিফল্টভাবে থাকে। এখান থেকে আমরা কনফিগার করে নিব, এই যে কনফিগারে ক্লিক দেব। কনফিগারে ক্লিক দেওয়ার পর আপনি মডেম ইউজ করলে এখানে মডেম আসবে, আর ওয়াইফাই ইউজ করলে ওয়াইফাই আসবে। আপনি চাইলে লাস্টেরটাও দিতে পারেন। এই যে আমাদের ইন্টেল, এটা দেব আমরা। আপনারা ওয়াইফাই ইউজ করলে এটা দেবেন। তারপরে এখানে ওকে অ্যাপ্লাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে কত এমবিপিএস টানতেছে। দেখেন আমরা যদি এখানে কোনো কিছু ব্রাউজিং করি, ধরেন ইউটিউবে গেলাম, যে কোনো কোথাও গেলে এভাবে দেখাবে কিন্তু আমাদের কত এমবিপিএস যে এখানে দেখাচ্ছে। এখান থেকে আবার এটা আমরা কনফিগার করে নিতে পারি। দেখেন এখান থেকে আমরা এটা কনফিগার করে নিতে পারি, কেবিপিএস দেখাবে না এমবিপিএস, সবগুলো কিন্তু এখানে এমবিপিএস দেখালে এখানে ওকেতে ক্লিক দিবেন, এমবেড 10 লেগেন যে দেখাবে, এছাড়া কিন্তু দেখাবে না। তারপরে এখানে যদি আবার ক্লিক দিই, আবার এখানে সবগুলো দেখাবে নেট স্পিড মনিটর। এখানে ক্লিক দিয়ে যদি আবার কনফিগারে যাই, আমরা কনফিগারে যাই, এখানটা আমি কেবিপিএস রাখতেছি। তারপরে এখান থেকে দেখেন সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে লেআউট রয়েছে, এখানে অ্যাডভান্স এমবি এগুলো দেখতে পারবেন। রিস্টার্ট, এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে ক্লিক দিয়ে আমরা চলে যাচ্ছি ডাটা ট্রাফিক। এখানে আসলেই দেখতে পারবেন কত এমবি ইউজ করছেন। এখানে ডে হিসাব আসবে, মান্থলি হিসাব আসবে, সবগুলো দেখতে পারবেন। এখান থেকে কত কেবিপিএস, কত এমবিপিএস এভাবে দেখতে পারবেন। আশা করি ফুল ভিডিওটা দেখছেন, দেখলে বুঝতে পারবেন। এভাবে খুব সহজেই আপনারা চাইলে
আপনাদের পিসিতে করতে পারবেন। আর একভাবে নেট স্পিড টেস্ট করতে পারবেন, এখানে টেস্ট করতে পারবেন জাস্ট। এখানে দেখেন ইন্টারনেট স্পিড মিটার, এটা আমরা ক্লোজ করে দিলাম। এই যে ইন্টারনেট স্পিড মিটার জি লিখবেন, লিখলে আপনাদের চলে আসবে এখানে এই ওয়েবসাইটে দেওয়া। এই ওয়েবসাইটে গেলে আপনারা রিয়েল হিসাবটা বুঝতে পারবেন, আপনাদের ওয়াইফাই কত এমবিপিএস, এখানে গোতে ক্লিক দিলে দেখতে পারবেন আর কি। আর এখানে তো আমাদের দেখাচ্ছে কত এমবিপিএস টানতেছে, আমার এখানে যত এমবিপিএস ওয়াইফাই লাইন দেওয়া আছে শত এমবিপিএস কিন্তু এখানে দেখাবে। আপনাদের 100% এটা রিয়েলি দেখায়, আপনাদের শুধু সব ঠিকঠাক থাকে আর কি। আপনার কেবল অপারেটররা যদি স্পিডগুলো ঠিকভাবে দেওয়া থাকে, অনেকে সফটওয়্যারের মাধ্যমে অপটিমাইজ করে রাখে, কিন্তু এই সাইটে সবসময় রিয়েল দেখানোর চেষ্টা করে। তারপর আর একটা আছে ওভিএস স্পিড টেস্ট, দেখেন ওভিএস স্পিড টেস্ট, এখানেও রিয়েল দেখানোর চেষ্টা করে এই দুইটা সাইট। আর এইখানে কিন্তু আমাদের দেখেন সে দেখতে পাচ্ছেন ডাউনলোড 49, আপলোড 48। আর এখানে স্টার্টে ক্লিক দিলে আমাদের দেখাবে কোনটা কত। এখানে কানেক্টিং সার্ভারের সঙ্গে আগে কানেক্ট হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড দেখাচ্ছে, এই সেম কিছু কম বেশি আসবে। ডাউনলোড দেখতে পাচ্ছেন আগে আমাদের ডাউনলোড দেখাচ্ছে 48 এমবিপিএস, দুইটা আর কি সাইটে রিয়েল দেখায়। এছাড়া আপনারা যেগুলো দেখেন মাঝে অনেকগুলো ফেক দেখায়, অনেকগুলো আর কি রিয়েল দেখায়, এগুলো রিয়েল দেখায়। এরপর আমাদের আপলোড স্পিড যেটা সেটা দেখাবে, আমাদের এভারেজ পাইছে 48 এমবিপিএস দেখতে পাচ্ছেন। এখানে আমাদের আপলোড স্পিডটা দেখাবো, আপলোড স্পিডও আমাদের এরকমই থাকবে 50 এমবি 48 এমবি এরকমই থাকবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই যে আমাদের আপলোড স্পিড দেখাচ্ছে, ডাউনলোড, আর এটা নিচেরটা পিন দেখাবে। এভাবে চাইলে খুব সহজেই আপনাদের নেটের স্পিডটা টেস্ট করে নিতে পারেন, আমি যেভাবে দেখালাম। আর এখানে এমবিপিএস দেখতে পারবেন কত এমবিপিএস আপনাদের পিসি টানতেছে আর কি। এভাবে চাইলে খুব সহজেই এগুলো ইনস্টল করে নিতে পারেন। আর আপনারা পরবর্তী ভিডিও কিনে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ আদার্স গ্রুপে জানিয়ে দিতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।